ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসি জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু বর্ষার মধ্যে একদমই ভালো নেই যখন বৃষ্টি হয়। কেন, ঘরে ছোট বাচ্চা, এত জামা কাপড় কোথায় মেলবো, কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। এই জন্যই বর্ষাকালে একটা দিক দিয়েই ভালো লাগে, বাকি সব দিক দিয়ে খুব ভালো, খুবই শান্তি। তো আমার ঘরের কাজ সব সারা হয়ে গেছে। আজকে তোমাদের দাদা ভাই গেছে চন্নেশ্বর বলতে মেদিনীপুর চন্নেশ্বর, ওখানে গেছে। তো পুজো দেবে ওখানে, ওই জন্য বলেছে আজকে বাড়িতে যেন নিরামিষ রান্না হয়। তো ঘর টর মুছে, সব জায়গা মুছে, বাসন কোসন মেজে গুছিয়ে নিয়ে চলে এসেছি। একবারে স্নান টান করে পুজো দিয়ে নিয়ে আমি ওকে ফোন করেছিলাম, ও পুজো দিতে গেছে। তো আমি ওটা জেনে রেখে দিলাম। এবার রান্না বান্না করবো, কেন সোনুর তো স্কুল বন্ধ করলে হবে না, যতই বৃষ্টি হোক, যতই যাই হোক। তো রান্না বসাবার আগে আমি ভাবলাম বিছানাটা তো গোছানো হয়নি, বিছানাটা আগে গুছিয়ে দিই। তো চলে এলাম বিছানাটাকে গুছাতে। বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা ব্লগটা এনজয় করো। তো এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। এবার যাব, গিয়ে রান্না জোগাড় করবো। বাবাকে বলেছি ঘরে আলু নেই, আলু দিয়ে যাও। বাবা দিয়ে যাবে আলু, আলু দিয়ে গেলে হবে রান্না, নিরামিষই হবে, মুগ ডাল হবে, পেঁপা ভাজা হবে, আলু সিদ্ধ হবে। তো এইগুলো আজকে রান্না হবে। আর তোমাদের দাদা ভাই আস্তে আস্তে হয়তো কাল ভোরও হয়ে যেতে পারে, আজকে রাত্রে 3টেও হয়ে যেতে পারে, বা 12টাও হতে পারে। মানে লেগেছেও 6 ঘন্টা যেতে। আর যেহেতু রাত্রেবেলা গেছে, তাড়াতাড়ি গেছে, আসার সময় তো জ্যাম পাবেই, তো ওই জন্য দেরিও হতে পারে। আর আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি রান্নার দিকে যাই, চলো। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি যে বিছানাটা গুছালাম, এটা যে ভিডিওটা করলাম, কোথায় রেখে করলাম এটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো, আমার পাখার এই জায়গাটায় রেখে, এইখানটায় রেখে তোমাদেরকে আমি এই শ্যুটটা দেখালাম। কেন দেখালাম? এই কারণে, তোমরা বলতেই পারো যে দিদিভাই তোমার স্ট্যান্ড কী হয়েছে। আমার স্ট্যান্ড ছিল যখন আমি টিকটক ভিডিও করতাম বা ইনস্টাগ্রামে ভিডিও করতাম, তখনও আমার স্ট্যান্ড ছিল। আমার স্ট্যান্ডটা আমার মেয়ে, আমি যখন ভিডিও করতাম, ও তো ছোটো, তখন হামাগুড়ি কাটতো,
তো বুঝতো না, ধরে টানাটানি করতো, তো আমার স্ট্যান্ডের নিচের দিকে রডটা ভেঙে যায়নি, খুলে গেছে। এবার ছোট্ট নাট ছিল একটা, ওটা কোথায় পড়ে গেছে আমি জানি না, পাইনি। তো ওই জন্য ওই স্ট্যান্ডটা আমার পুরোই বেকার হয়ে গেছে। লাইটটা আছে কিন্তু স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমার ভিডিও করতে একটু অসুবিধাই হয়। তো ওইখানে রেখে শ্যুটটা করলাম। চলো রান্নাটা করে নিই, রান্নার জন্য গুছাই। ছাদে, এই দেখো তোমাদেরকে ওয়েদারটা আজকে দেখাবো বলে, এই দেখো কিরকম মেঘলা আকাশ, এই দেখো এরকম মেঘলা আকাশ। ছাদের অবস্থা দেখতেই পাচ্ছ, ওই দেখো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কিরকম, এত বিচ্ছিরি, ওই জন্য জামা কাপড় কোনো শুকাচ্ছে না। এই দেখো চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে, গুড়ি গুড়ি বোঝা যাচ্ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে খুব। কিরকম মেঘলা আকাশ দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:41। ভিডিওটা তারপর আর চালিয়ে যেতে পারলাম না, কেন প্রচণ্ড পরিমাণে ঝড় জল হচ্ছিলো। হঠাৎই ঝড় জলটা শুরু হয়ে গেছিলো। এবার মানে ঘরের মধ্যে এটা করবো ওটা করবো না, ভিডিও দেবো। আমাদের যারা আমরা ঘরের মধ্যে থাকি না, তাদের এইটা একটা খুব সমস্যা, যে আমরা ঘরে এটা ওটা করবো, এই ঝড় জল আসলে এটা করবো না, ভিডিওটা তোমাদের শ্যুট করে দেখাবো। তো এটার জন্য খুবই সমস্যা হয়। তো আমি এখন এলাম, কেন এটাই যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেইটুকু করেছি তোমাদের সাথে অবশ্যই তো সেইটুকু তো আমি শেয়ার করবই। আর রাতের রান্নাটা সেরে মেয়েকে নিয়ে এলাম, ছেলে টিউশনে চলে গেছে। আর রাতের রান্না হলো এটাই, যে পুঁই ডাঁটা রান্না হলো, পুঁই ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, আর আলু ভাজা হয়েছে। তো ওইগুলো করে গুছিয়ে টুছিয়ে রেখে উনুন টুনুন নেতা দিয়ে এসে আমি ভাবলাম যে মেয়ে খেলা করছে, দেখো দিদি, তো আমি ভাবলাম যে মেয়ে খেলা করছে আর আমি দুটো ঠোঙা মুড়িনি, কারণ আজকে বিকালে ঝড় জলের জন্য আমি ঠোঙা মুড়তে বসতে পারিনি। তো এই দেখো ঠোঙার গামলি নিয়ে বসেছি, এই যে মুড়বো বলে। তো কটা ঠোঙা মুড়ে নেবো, নিয়ে পিটিকে খাওয়াবো, মা বাবা আসবে, যেটা আমার ডেলি রুটিন। মা বাবা আসবে, সোনু আসবে, আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই তো শুনেছো, তোমাদের দাদাভাই গেছে যেতে, তোমার ওই জায়গাটার নাম ভুলেও যাই আমি, মেদিনীপুরের একটা মন্দির, মনে পড়ছে না আমার, যতটা সম্ভব নাম মনে পড়ছে না, কখনো মনে পড়ে কখনো মনেও পড়ে না, কেন ওইসব সাইডে যাইনি তো, কখনো ঘর ছেড়ে বেরাইনি, তাহলে জানবো কী করে বা মনে থাকবে কী করে। তো যাই হোক, গেছে মেদিনীপুর লাইনে একটা মন্দিরে গেছে, ওখানে আসতে ওর ভোর হয়ে যাবে। তো আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আমি ভিডিওটা করতে হলে প্রীতি ওরকম করছে, দেখো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।